তো এই দেখো খাওয়া দাওয়া করে বসে গেছি। এই যে দেখছো গোপালের একটা ড্রেস রেডি হচ্ছে, ছোট্ট গোপী সোনার একটা। আর এদিকে মা কি করছে তোমাদেরকে দেখায়। তো এই দেখো আমাদের যে ঠাকুরের ড্রেস তৈরি হয়, সেই ড্রেসের যে বাড়তি কাপড়গুলো থাকে ওইগুলো জুড়ে জুড়ে মা কত বড় কাপড় তৈরি করেছে দেখছো। এইগুলো ছোট ছোট যেইগুলো কাজ হয়, যেমন বৃন্দা দেবীর জামা, অনেকে এরকম হয়। অনেকে এরকম বৃদ্ধ মায়েরা আছে যারা দীক্ষিত, ভগবানের সেবার জন্যে বৃন্দা দেবীর ড্রেস কিনতে একটু কষ্ট হয়। যাই হোক, আমাদের এই কাপড়গুলো সব বেশি হয়। মা সারাদিন বসে বসে এগুলো ছোট ছোট করে জুড়ে যারা সব আসে আর কি, যত ভক্তরা তারাই নিয়ে যায় বৃন্দা দেবীর সেবার জন্য। ওটাও আর ফেলে দেওয়া হলো না, ওটাই সেবার কাজ লেগে গেল। তো এই দেখো মা সারা দুপুর ধরে এরকম তৈরি করে। আমি যেগুলো কেটে কেটে বাদ দিই ছোটোখাটো কাপড়গুলো, সেইগুলো দিয়ে জুড়ে জুড়ে তৈরি করে। আমরা সরাসরি বড়বাজার থেকে কাপড় নিয়ে এসে তারপরে বাড়ি থেকে তৈরি করা হয়। সেক্ষেত্রে আমাদের একটু লাভ কম হলেও মানুষের কিন্তু ভগবানকে দেওয়ার জন্য একটু সুবিধাই হয়। কারণ কিছু কিছু ভক্তরা আছে এরকম, তাদের দেওয়ার মতো ভগবানের খুব বেশি সামর্থ্য থাকে না। সেক্ষেত্রে তারা কি করে যে একবার বলে হ্যাঁ আর একবার বলে না। তো বারবার এগিয়ে পিছিয়ে যাওয়ার থেকে আমরা এটাই ঠিক করলাম যে অল্প কিছু নিয়ে যদি কিছু ভগবানের সেবায় আমরা কিছু করতে পারি, লাগাতে পারি বা লাগতেও পারি, তাতে আমাদের অনেকটা সুবিধা হয়। তো তার জন্য আমরা সরাসরি বড়বাজারে ওখান থেকে কাপড় নিয়ে এসে যে কোনো ড্রেস আমরা রেডি করি। আর এখানে বলে রাখি, তোমাদের বাড়িতে যদি কারো রাধা কৃষ্ণ ছোট্ট গোপাল থেকে শুরু করে যদি অন্য অন্য বিভিন্ন ধরনের যদি দেবদেবী এরকম কিছু থাকে, তো তোমরা চাইলেও অর্ডার করতে পারো কিংবা বলতেও পারো যে এরকম আছে বাড়িতে গিয়ে, তাহলে আমরা সরাসরি করে মাপ নিয়ে আসবো, নিয়ে এসে আমরা বাড়িতে বানিয়ে দেবো। আর কাস্টমারের কথা মাথায় রেখে আমাদের বিভিন্ন ধরনের স্যাম্পেল দেওয়া হয় বা আমাদের ওখান থেকে দিয়ে দেয় বড়বাজারে ওখান থেকে। তো সেরকম বুঝে ওরা রং কালার আর এই লেস এরা ঠিক করে। আর আরেকটা কথা বলে রাখি যে তোমরা ভাবছো যে 300 টাকা 400 টাকা দিলে যদি 1 মিটার কাপড় হয়, তাহলে লেসটা কেন এত দাম বেশি। সব থেকে বলে রাখি, লেস বিভিন্ন ধরনের আছে। তুমি যদি ভালো লেস লাগাতে চাও তাহলে একটা ছোট্ট জিনিস অনেক বড় কিছু দেখতে লাগবে। সেজন্যে কাপড়টা যেমনই হোক না কেন আমরা সবসময় মাথায় রাখি যে সেটিং করে লেসটা লাগাতে। তাতে করে কি হবে, একটা কাপড়ের যদি কালার আর অফ কালার দুটো সেটিং করে আমরা যদি মাথায় রেখে বসাতে যাই তাহলে দেখা যাবে যে পিছনে গিয়ে শাড়িটা অল্পের মধ্যে হলেও জিনিসটা এত সুন্দর দেখতে লাগবে, সেটা কি বলবো, খুবই সুন্দর লাগে। তো সেই রকম সব কথা মাথায় রেখে আমাদের এই জিনিসগুলো তৈরি করতে পারি। আর একটা কথা বলে রাখি, আমাদের এই কাপড়গুলো আমরা যেগুলো আনি বাজার থেকে, তোমরা সিল্কের মেটেরিয়াল দিতে পারো কিংবা অনেক কমেও আছে, অনেক বেশি আছে। তো এই দেখো আমার গোপালের ড্রেস রেডি হয়ে গেছে। আর এখানে একটুকরো কাপড় আমার এক্সট্রা ছিল, তো ভাবলাম আজকে কি করব, তো একটা ড্রেস বানিয়ে ফেলি। তো প্রথমে ভেবেছিলাম যে গোপালকে পরাবো, কিন্তু ভাবলাম তারপরে গোপাল যেহেতু এই সেম কালারের পাঞ্জাবি পরে আছে আর রাধারানী পরে আছে দেখো ছোট্ট একটা পিঙ্ক কালারের, তো এই ড্রেসটা আমি খুলে ওই ড্রেসটাই পরাবো। তো এই পিঙ্ক কালারের ড্রেসটা আমি কিনেছিলাম ফার্স্ট টাইম বৃন্দাবন থেকে। আর ওই ড্রেসটা আমার রাধারানীর খুব ভালো লাগে পরতে, জানি না কেন বারবার এসে ওই ড্রেসটাই পরাই। তো যাই হোক, এখন দেখো এই ড্রেসটা আমি তৈরি করে আমি আমার রাধারানীকে পরালাম। কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো আমার রাধারানী এবার ছোট ছোট সিঙ্গারগুলো করে নিই। যদিও আমার রাধারানীর মধ্যে এমন একটা ভাব আছে যে সিঙ্গার না করালেই উনি সুন্দর, তাও একটু সিঙ্গার করে দিলাম। আর দেখছো আমার রাধারানীকে কত সুন্দর লাগছে। চলো এবার আমার রাধারানীকে সিংহাসনে বসিয়ে দেওয়া যাক। তো দেখছো আমার গোপুসোনা আর রাধারানীর দুজনের ড্রেসটা কিন্তু একদম একই হয়েছে, কত সুন্দর লাগছে না। তো এই ছিল আজকের ভিডিও, ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, রাধে রাধে, অনেক ভালো থেকো।